তাহলে আমার কাছে এসো। মেয়েটা কি ঘ্যাম, সামনে দিয়ে যখন যাই বুকটা একেবারে উতাল পাতাল করে, আমাকে কোনো পাত্তাই দেয় না। আর অন্য চ্যাংড়াদেরকে এনে সব হাহা হি কত ঘন্টার পর ঘন্টার সময় ফষ্টি নষ্টি চলে, আর আমাকে একটুখানি সত্যি সামনে দিয়ে যখন বাইরে থেকে চ্যাংড়াদের নিয়ে এসে ঘরে ফষ্টি নষ্টি করবে, আর আমি আমার সঙ্গেই দূর 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 ভাব। আমি কোথায় সুন্দরী বলে তিন মাসের ভাড়া নিলাম না, রেখে দিলাম খাতির করি, আর আমাকেই দূর দূর করে। হ্যাঁ, আর বাইরে থেকে সব চ্যাংড়াদেরকে এনে ফষ্টি নষ্টি চলবে। আজকে এর বিহিত করেই ছাড়বো, আমার টাকা লাগবে, টাকা না হলে আজকে দেবো। আজকে যে কোনো একটা কিছু করবো, দেখি বাচ্চাকে নিয়ে স্কুলে গেল, স্কুল থেকে আসুক, তারপর দেখছি। উফ, কি না গরম লাগছে। এই দাঁড়াও, দাঁড়াও এখানে, কি হয়েছে? তোমার সঙ্গে কথা আছে। কি কথা বলুন? ও না, ঘরে চলো। ঘরে এখানে বলুন না। এই এখানে খুব মশা, হলো ঘরে চলো। ঘরে ডাকছে? আর গরমও এখানে, এসো এসো। কি মনে করে আবার ঘরে ডাকছে কি জানা, যাই দেখি। চলো। চেয়ারটা নিয়ে আসি তো, এসো। কি হলো, তোমাকে ভেতরে রাখলাম না? এই এখানে বলুন না। কেন, আমার ঘরে আসতে কি তোমার প্রবলেম আছে নাকি? না, প্রবলেম নেই, আসছি। বলুন, কি বলবেন? বলছিলাম, এইভাবে কতদিন চলবে? এইভাবে মানে? আমার স্বামীটা বছরে হয়তো একবার আসে। সে তো আপনি জানেন সবই। সব জেনেই তো আমি তোমাকে রেখেছি, তারটার জন্য কমাসের ভাড়াও আমি নেই। হ্যাঁ, 3 মাসের ভাড়া আপনি নেননি, 4 মাস পড়লো এটা নিয়ে। অনেক ছেলেপেলেই তো ঘরে আসছে। হ্যাঁ, ওগুলো তো আমার কাকা তো কাকা তো, ভাই। মামা তো, পিস্তো তো, এরকম কত কত কি তো আছে। এটা তো আমার পরিচিতি, আমার একটা বন্ধু আছে, সেও আচ্ছা আছে। আচ্ছা, কিন্তু তো এরা বাড়িতে আসবে সেসব কথা তো ছিল না। আসলে ছিল আমি কি? আছি তাই আসে, আমি না থাকলে তো আসতো না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি স্বামী ছাড়া কেউ তো যদি ভাড়া দেয়, তাহলে সেরকম বাড়িতেই তাহলে তুমি যাও নাকি? না না, এইভাবে বলছেন কেন আপনি আমাকে? সেখানে তোমার এইসব ফ্রেন্ডরা, কাকাতো, মামাতো, পিস্ততো, চাচাতো, তো ফুফোতো, এইসব ভাইরা যদি ঢুকতে দেয় সেসব বাড়ির মালিকরা, দেখো তাহলে সেখানে। এইভাবে বলেন না, আমি বারণ এখনকার করে দেবো। দিনে, বারণ এখনকার করে দেবো, বাইরে দেখা করবো আমি, অসুবিধা নেই এখনকার যদি আপনার দিনে অসুবিধা হয়। বাড়িতে কাউকেই কেউ আসতে দেয় না, কিন্তু তো তোমাকে আমি তাও রেখেছি। কেন জানো? তুমিও একা, আমিও একা, তাই তোমাকে আমি দেখবো, আমাকে তুমিও একটু দেখবে। এইটা কি ভুল? এবারে মতলব খারাপ হয়ে, হ্যাঁ, সে তো এখন আমাকেই চাইছে। কি ভুল কি? তোমার কোনো বিপদে আপদে, অসুখ বিসুখ পড়লো, যে কোনো প্রয়োজনে আমি যদি এগিয়ে আসি, সেটা কি তোমার না না খারাপ লাগবে? না, খারাপ লাগবে কেন? যেমন তুমি 4 মাস ধরে ভাড়া দাওনি, আপনি তো খুব আমি ভালো তো কিছু মানুষ। বলি না, আপনি তো খুব ভালো মানুষ। তাহলে তো এগুলো অন্যায়। না, একদমই না, কিন্তু আপনি খুব ভালো মানুষ, আমি সবাইকেই বলি। আমিও কখন কখন একটু অসুস্থ হই, বা আমার কখন কি প্রয়োজন আছে,
সেসব দেখাটাকে তোমার তো উচিত না। আপনি আমাকে বলবেন কি প্রবলেম, আমি তো আছি সব সময়। সবই কি বলতে হবে? আপনি তো আমাকে ডাকেন না আমার তাই। আমার মনটাও তো তুমি বুঝে নিতে হবে যে আমি কি চাই। কি ভুল ভুল বলছি কিছু? না না, যাই হোক, তোমার যেটা ইচ্ছা, কারণ তুমি বড়, তোমারও একদম নাবালিকা নয়। সেই আর কি। আমার কিছু বলার নেই। কিন্তু একটা রিকোয়েস্ট তুমি কি করবো। ভাড়াটা দাও আমাকে এবার। 4 মাসের ভাড়া ভাড়া আমার এখনই লাগবে, এখনই। কতদিন থেকে তো টাকাই পাঠাইনি, কিভাবে চালাচ্ছি। সেটা তো আর আমি দেখবো না। প্রতি মাসে মেয়েতে ভাড়া তোমার করে যে ফিস আমার লাগছে তাহলে স্কুলে। ফোন থেকে তুমি ফোন নিয়ে তোমার যত মামাটো কাকাতো বিস্তৃত আছে তাদেরকে বলো দেখি এখনই 4 মাসে ভাড়াটা এনে দিতে। প্রত্যেককে তো বলে 4 মাসে। কে দেয় দেখো তো? না, ওরা কেউ দেবে না। দেবে না। কখনো কখনো হয়তো বাচ্চাটার এই একটা টিউশনের বলবো, ফিস বা কিছুর জন্য দেয় অল্প। মৌমাছির চাক থেকে মধু খেতে সবাই আসে, কিন্তু তো মৌমাছি যখন বিপদে পড়ে তখন কেউ আসে না। তখন এই বুড়োটাই দেখবে তোমাকে। তোমার তো স্বামী তো যদি 1 বছর টাকা না পাঠায়, তোমাকে আমিই রাখবো এবং তোমার সংসারে যাবতীয় খরচ আমিই টানবো। চিন্তার কিছু বলছেন? নেই। আপনি সত্যি বলছেন? তোমার তো যখন তো যদি টাকা লাগে, শাড়ি গহনা যে কোনো কিছু আমাকে বলবে। সত্যি বলছেন আপনি দেবেন? তোমার আমি সব কিছু আশা পূরণ করে দেবো, কিন্তু আমাকেও তো দেখবে তুমি। হ্যাঁ কিনা বলো? বাইরের তোমার কাউকে লাগবে না। অবশ্যই। আপনি যদি আমার সবকিছুই পূরণ করে দেন তাহলে আবার বাইরের কাউকে কেন? সবচেয়ে বড় কথা, তোমার তো বদনাম হচ্ছে। আর আর আমি আর তুমি যদি বাড়িতে তো একটু দেওয়া নেওয়া করি, নিজেরা বোঝাপড়া করি, বাইরের কেউ কিছু জানবে না, কাকপক্ষীতেও টের পাবে না। কি নাকি? কিন্তু এই যারা আমার বাড়িতে আসে এদের কথা আমার স্বামীকে জানাবেন না। কাউকেই কিচ্ছু বলবো না, তুমি তো শুধু বলো আমার হবে। তাহলে আমার কাছে এসো, কাছে এসো না। অনেক দিন থেকে তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। কিসের স্বপ্ন? তা কেন তুমি বুঝতে পারো না? হুম? নাকি আমার বয়সটা একটু বেশিটাই মনে লাগে না? আরে না না, আপনি যে আমার উপকার করেছেন আমি কোনোদিনই ভুলতে পারবো না। চুলটা একটু খোলো না দেখি। চুলটা? স্নান করে যখন চুল আঁচড়াও মাঝে মধ্যে দেখি, খুব ভালো লাগে। আপনি চুল পছন্দ করেন? কেন, তোমার কাছে যারা আসে তারা কেউ পছন্দ করে না বুঝি? আর না, তোমার তারা তো চুলটা অন্য আমি না, কিছুর জন্য আসে। সেটা আমি বুঝতে পারি যে তো তোমার মধু খেতেই আসে সব। আর চুলটা আমাকে নাড়তে দিও, আমি তোমার চুল নেড়ে দেবো, ম্যাসেজ করে দেবো। চুলকে যত্ন করবার জন্য দামি দামি ক্রিম, সাবান, শ্যাম্পু যা যা লাগবে আমি সব এনে দেবো। তাই? চিন্তা করছো কেন তুমি? তাহলে তো আমার অভাব বলতেই কিছু থাকবে না আর। আমার কাছে তুমি থাকবে, আমার হয়ে থাকবে, অভাব আবার কিসের? সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি তাহলে আপনাকে বলছি। চিনতেই ভুল করেছি। সত্যি ভুল করেছো। ছি, আগে যদি জানতাম তাহলে আর অন্যদের সাথে সম্পর্কই রাখতাম না। বেবি যখন ঘুমিয়ে পড়বে গুটি গুটি পায়ে এ ঘরে চলে আসবে। ঠিক আছে, আসবো। আপনি মাথায় হাত দিচ্ছেন না, আমার ঘুম পেয়ে যাচ্ছে। তাই? কি সুন্দর আপনার। আমার কোলে মাথা দিয়ে তুমি ঘুমাতে পারো। আপনি সুন্দর হেড মেসেজ করছেন, মাথাটা একটু মেসেজ করে দিন। এই তো করছি তো। কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। তোমাকে আমি কতদিন থেকে বোঝানোর চেষ্টা করছি। আপনি এত বুঝতে চান না। আমি তুমি তো আমার কাছে আসোই না, আমার দিকে তাকাওই না, আমি বুড়ো বলে। কি করে জানবো যে আপনার মনে ইচ্ছা আছে? সেটা তো বুঝিয়ে বলতে হবে। হেলতে দুলতে আমার সামনে দিয়ে ঘুরতে খুব ভালো লাগে না? সেটা আপনি তাকিয়ে দেখেন না তাই। দেখি না কে বললো?
সামনাসামনি দেখলে যদি তুমি কিছু ভাবো, তাই আমি কিছু সামনাসামনি দেখি না, আমি তো লুকিয়ে লুকিয়ে দেখি। তাই বুঝি। হুম। আমাকে দেখতে খুব ভালো লাগে। খুব। তোমাকে যা সুন্দর লাগে না। শোনো, একটা কথা বলি। তোমার স্বামীর কাছ থেকে তুমি টাকা যখনই পাঠাবে, সেই টাকা আমাকে দেবার দরকার নেই। টাকাগুলো তুমি নিয়ে নেবে। তাই? আর এই বাড়িতে আমি মারা যাবার পরও তুমি থাকবে। কিভাবে থাকবো? আমাকে তো রাখবে না। কেন? বাড়িটা আপনার মেয়েরা। বাড়িটা যদি আমি তোমার নামে করে দিই? তাই বলছেন? হ্যাঁ, তুমি তুমি শুধু আমাকে দেখে যাবে। আমার মেয়েরা তো বিদেশে থাকে। কিন্তু ধোকা দেবেন না তো? আপনি মিথ্যা বলছেন না তো? ধোকা তুমি দেবে না তো? আমাকে ফেলে আবার কচি কচি জোয়ান না না না, এবারে আরে ছি থাকবে না ছি তো? ছি, কি বলছেন এসব? হুম? এসব কি বলছেন? আমি কাউকেই পাত্তা দেবো না। আজ থেকে যেই আসবে আমি বাইরে বেরিয়ে আসলে কি বলবো জানেন তো, বাড়িতে নেই। এসব আ- বাজে আর কাজ করতে তুমি হয় আমার স্বামীর জন্য। আমার স্বামী সেইভাবে ইনকাম করে না। আর বাইরে তুমি যেটুকু ফোনের পাই। নাম্বারটা বন্ধ করে দেবে। শোনো, ফোনের নাম্বারটা ম্যাক্সিমাম বন্ধ রাখবে। আর ওরা যে আসবে, সদর গেট আমি খুলবো, বলবো যে তুমি বাড়িতে নেই। আপনার হাতে যেন জাদু মাখা। এই জাদুমাকার হাতটাই তো তুমি এতদিন কেটে পারতে। তোমার কোনো তো কিছুর অভাব রাখতাম না। আগে যদি জানতাম তাহলে কি এত কষ্ট পেতাম? শোনো, এই মেয়েকে আনতে কখন আবার যাবে? একটু পরেই যাবো, প্রচন্ড গরম তো। আপনার রুমটাতে এসি লাগানো আছে, একটু বসলাম। তুমি তো তাহলে এখানে একটু বিশ্রাম নাও। মেয়েকে কি আমি গিয়ে নিয়ে আসবো স্কুল থেকে? আপনি যাবেন? হ্যাঁ, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। তাহলে তো খুব ভালো হয়। তুমি ততক্ষণে ঘুমিয়ে নাও। ঠিক আছে, আর যদি সেটা মনে করলেও করো হয়। তুমিও খানিকটা ঘুমিয়ে স্কুলে যাওয়ার সময় আমি তোমাকে ডেকে নেবো। সেটা করলেও হবে। এখন ঘুমাবো না, এখন স্নান টান সারবো। সে অন্য কাজ আছে, সেগুলো করবো আগে। সত্যি তোমার চুলটা খুব সুন্দর, তাও তো অযত্ন করো তুমি। চুলে একটু ভালো ভালো শ্যাম্পু লাগাবে, ক্রিম লাগাবে, বিউটি কোথায় পার্লারে পাবো? যাবে। অনেক টাকা খরচ। এই টাকার কথা চিন্তা করতে বারণ করেছি। ঠিক আছে, আর করবো না। আজকেই বিকেলে যাবে, মানে বিউটি পার্লার যাবে। ঠিক আছে। আমি তোমাকে নিয়ে যাব। হুম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তুমি ছাড়ুন তাহলে তাহলে। শুয়ে পড়ো, আমি একটু দেখি এদিকে। হুম। ঠিক আছে। না, যাই, মেয়েটাকে আনতে হবে। উনি তো বললেন গাড়ি পাঠিয়ে দেবে। এখন আমাকে রান্না টান্না একটু মেয়ের জন্য করে রাখেন, স্নানটা করে নি, উঠি।